কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আসেন, কালকে নাও থাকতে পারেন। গণতন্ত্রে এটাই পরিবর্তন, এটাই গণতন্ত্রের বড় স্তম্ভ। মানুষকে বাদ দিয়ে সব চলে না। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরিকীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, সমস্ত এজেন্সিকে দিয়ে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়ল। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং এসআইআর এর নাম করে ভোটার, জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং, তারা ব্রেভ। বাংলার মা বোনদের অনেক শক্তি, বাংলার ভাই বোনদের, স্টুডেন্ট, ইউথ, কিষাণ, শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি। প্রত্যেকটা কমিউনিটি নিজেদের জন্য লড়াই করে এবং সেই জন্যে ইংরেজ আমলে ইংরেজরা বাংলার মানুষের সাথে পারেনি বলে, যখন ক্যালকাটা ছিল পরাধীন আমলে ভারতবর্ষের রাজধানী, তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে। তার কারণ তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরে উঠছিলেন না। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন, আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত। দুটো একসাথে চলবে না, পরিষ্কার বলে গেলাম। একদিকে মানুষকে কোথায় সাহায্য করবে সেদিকে মন নেই, নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করে না। এই কপিগুলো আপনাদের কাছে সময় দিয়ে দেবে। নদিয়াতে এসছে এই চিঠি পুজোর মধ্যে। একমাত্র রাজনীতি করা ছাড়া, নির্বাচন করা ছাড়া, নির্বাচনে জোর করে জেতা ছাড়া, ডেটা ম্যানিপুলেট করা ছাড়া, হঠাৎ করে ভোট বাড়িয়ে দেওয়া ছাড়া, ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে এরা কোনো কাজ করে না। দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না, ইলেকশনের সময় টাকার ঝুড়ি বেরোয়, আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে দিয়ে গোল্ড মেডেল পরে ঘুরে আসে। অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন খেতে পায় না তখন কিন্তু তাকিয়েও দেখে না। আমি এরকম সরকার আগে দেখিনি এবং আমার হাম্বেল রিগার্ডস নিয়ে বলবো, আমি চেয়ারকে রেসপেক্ট করি, কিন্তু যারা পলিটিক্যাল মোটিভেশন, পলিটিক্যাল কনক্লুশন অ্যান্ড পলিটিক্যাল ইনক্লুসিভনেস নিয়ে কাজ করেন, যারা ডিস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন করে না, ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড নিয়ে মানুষের ভোটে জিততে পারে না বলে এইসব চক্রান্ত করে। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি? সব ঈশ্বরও পারবেন না। তো এরকম বিজেপি তৈরি করে দেবে তাই হবে? বাংলা এটা হয় না। বাংলাটা একটু আলাদা, এটা বুঝতে হবে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নেতাজির বাংলা, এটা আম্বেদকরের বাংলা, এটা গান্ধীজির বাংলা, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, বাঘাযতীনের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। আর এর জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন,
we are ready to accept any action. But if there is a action, there is a reaction also. আর একটা কথা বলে যাই, আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের সুন্দরবনে, মনে রাখতে হবে কাউকে আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটালিয়েট করবে। হঠাৎ নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, আর নির্বাচনের পর সব ভুলভ্রান্তি। এটা কখনো হয় না, এটা মানা যায় না। গায়ের জোরে সব হয় না। গায়ের জোরে ডিবিসি থেকে জল ছাড়ছে, গায়ের জোরে পাঞ্চের থেকে জল ছাড়ছে, গায়ের জোরে মাইথন থেকে জল ছাড়ছে, গায়ের জোরে ফরাক্কা ড্রেজিং না করে জল ছাড়ছে। আজকে দীর্ঘদিন যতদিন এরা ক্ষমতা এসছে, না হয়েছে ফরাক্কায় ড্রেজিং, না হয়েছে কলকাতা এয়ারপোর্টে ড্রেজিং, না হয়েছে হলদিয়াতে ড্রেজিং, না হয়েছে ডিবিসিতে ড্রেজিং, না হয়েছে মাইথনে ড্রেজিং, না হয়েছে পাঞ্চতে ড্রেজিং। এমনকি রিভার কমিশন থেকে তিস্তা তোষাকে বাদ দেওয়া হয়েছে। শুকনো সময়ে তিস্তা পানীয় জল পায় না, আর বর্ষাকালে 14টা হাইড্রেল পাওয়ার পরে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয়। ভুটান ভদ্রদেশ, আমরা তাদের সম্মান করি, কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার? আপনারা দেখেছেন কদিন ধরে, গত 7 দিন ধরে কিভাবে এরা মানুষের কাছে টাকা লুটেছে প্লেনের ভাড়ার নাম করে। 4000 টাকা 3000 টাকাটা বাড়িয়ে দিয়েছে 16,000 18,000-এ। আমি তো যখন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা দুর্যোগ বা হয়েছিল, আমিও রেল পুলিশকে ছিলাম, বিনা পয়সায় সবাইকে নিয়ে এসেছিলাম। আমরা পুলিশদের বিনা পয়সায় ভয় বলতে নিয়ে এসেছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি।